আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? ডেফিনেটলি ফাইন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে এসেছি আমি বগুড়ার এটা চান্দাইগুনা ইউনিটের একটি গ্রামে। এটা কোন গ্রাম? এটা ফুলজোর গ্রাম। ফুলজোর গ্রাম। এই গ্রামে এসে এটা আমাদের তুলা খেতে এসেছি। এখানে অনেক তুলা হয়েছে, কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে দেখাবো তুলা। তারপরে আপনি একটু ঘুরান তো দেখি তুলা ক্ষেতটা যতটুকু আসে। হ্যাঁ বাস আসেন, আমি তারপরে এটা আমি দেখাচ্ছি। অনেক মানে মাঠের পর মাঠ জুড়ে এখানে অনেক তুলা হয়েছে এবার। হ্যাঁ, তো এক কৃষক ভাইয়ের সঙ্গে আমি আলাপ করব। উনি অনেক তুলা করেছেন, একজন আদর্শ কৃষক। আপনার নামটা কি যদি বলতেন? মোহাম্মদ নবিরউদ্দিন শেখ। নবিরউদ্দিন শেখ, হ্যাঁ আপনার নামটা তো খুব সুন্দর। আপনি তো অনেক তুলা করেছেন এবার, তাই না? তো এবার আপনি আপনার কত মন আশা করছেন এবার ফলন? এবার আবহাওয়া খুব ভালো না, তারপর আশা করতেছি যে 16-18 মন পার হওয়ার কথা। ও তাই, ফাইন। 16-18 মন না? একটা তো অনেক আপনি পাবেন। আমরা 15 মন আশা করলে মনে করি যে অনেক ভালো, সেখানে আপনি 16-18 মন আশা করছেন, তো খুব ভালো। তাহলে আপনার গাছ প্রতি এবার কতগুলো বল আসছে? এই যে বল যে ফাটছে, যেটা উঠাইছেন, এটা কতগুলো আসছে? মোটামুটি বল আছে 40-45টা গাছ প্রতি বল। তো আমাদের সঙ্গে আরো আছেন তুলা উন্নয়ন কর্মকর্তা বগুড়া জোনের জেমি আক্তার। আমার সঙ্গে আছেন ইউনিট অফিসার আব্দুর রাজ্জাক সাহেব। হ্যাঁ, উনি আছেন। এনারা এখানকে পরিশ্রম করে এত তুলা এই চান্দাইগুনা ইউনিটে করেছেন। আরেকজন চাষি আছেন, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শামসুল হক। শামসুল হক, হ্যাঁ থ্যাংক ইউ। তো ওনাদের সঙ্গে নিয়ে আমি মাঠটা দেখতে এসেছি। আপনি এবার কত মন আশা করছেন? আমি এবার ইনশাল্লাহ পার বিঘায় 16 মন 17 মন এরকম আশা করছি আর কি। তাই একটু সামনে আসেন, দেখতে পাচ্ছেন না দর্শক? আর 16-17 মন আপনি আশা করছেন? যাক আলহামদুলিল্লাহ। আমাদের তুলা এই দেশের অর্থনীতি আপনারাই চেঞ্জ করে দিবেন, কারণ আমাদের এই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে গার্মেন্টস শিল্পের উপরে। গার্মেন্টস শিল্পের প্রধান কাঁচামালই হচ্ছে তুলা, আপনারা তো জানেন তাই না? যে কাপড়টা পরে আছে এটা তো তুলা থেকেই হয়। আমাদের এই লজ্জা নিবারণ আমরা করতে পারছি, তাই না? সেই তুলার সাথে আমরা, সেই কাপড় শিল্পের সাথে আমরা জড়িত। এই কাঁচামালটা তুলা আপনারা করছেন, সেই তুলা উৎপাদন করছেন, সেই তুলাই যাচ্ছে আপনার এই গার্মেন্টসে, সেখান থেকে সুতা তৈরি হচ্ছে, সুতা থেকে কাপড় তৈরি হচ্ছে। তো সেটার সাথে আপনারা এই যে অবদান রাখছেন, এবং এই জন্য আমরা আপনাদের কাছে খুব কৃতজ্ঞ। আপনারা এটা ধরে রাখবেন এবং আরও আপনাদের দেখে আরও অনেক কৃষকরা উৎসাহিত হবে এই আশা করছি। এবং আপনারা সবাইকে ইসলামের মানুষ যেভাবে দাওয়াত দেয়, এভাবে তুলারও আপনারা দাওয়াত দিবেন, যে আপনারা করেন, ভালো করেন, আপনাদেরকে দেখে আরও সবাই উৎসাহিত হবে এই আশা করছি। আর আপনারা এখন তো তুলা উঠানোর সময়, তুলাটা কিভাবে উঠাই এটা তো আপনারা জানেনই, তাই না? কিভাবে উঠায় তুলা আমরা দেখান তো, একটা উঠায় দেখান তো কিভাবে উঠায়। 3 আঙ্গুল দিয়ে উঠায়, তাই না? এই যে হ্যাঁ, এক টান দিয়ে উঠে যায়। হ্যাঁ, এখন তো এটা একবারে এরকম তিনটা কাজটা দিয়ে ধরবে না, যে একবারে যেটা উঠে আসে এটাই। এটা কোন সময় উঠায়? শিশিরের সময় তো উঠানো যাবে না, কুয়াশার সময় উঠানো যাবে না। 11টার দিকে, 11টার পরের থেকে রোদের জোর সময়ে যখন রোদ থাকবে সেই সময় নেব আমরা। একটা চটের বস্তার ভিতরে আমরা নেব, এই যে এইভাবে, তাই না? এভাবে নিয়ে উঠিয়ে ফেলে তারপরে আবার রোদে শুকাতে হবে। রোদে শুকায় না, হ্যাঁ, সেগুলো সংরক্ষণ করতে হবে, তাই না? রোদে শুকায় তারপরে এই বস্তা মানে আছে, বস্তা প্যাকেট করা হয়। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। ওটা আপনার যে কালেক্ট করছে ওই 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 বস্তার মধ্যে ঢুকাতে যে নিয়ে গেল, যে ওকে ডেকে ওটা বস্তার মধ্যে নিয়ে নেন। হ্যাঁ, তো ঠিক আছে দর্শক, দোয়া রাখবেন আমাদের এই তুলা ফসল যাতে অনেক ভালো হয়, কারণ তুলা ফসলের সাথে গোটা বাংলাদেশের উন্নয়নই জড়িত। তুলা ফসলটা ভালো হলে বাংলাদেশের অর্থনীতিটাও অনেক উন্নয়ন হবে। এমন কামনা করছি। শেষ করছি আজকের ভিডিও। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। পুরো মাঠটি দেখে দিই একটু। মাঠ তো অনেক বড়, আমি কিভাবে যাব? ভিডিওটাই তো শেষ করতে পারলাম না, দেখাবো কিভাবে?